أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین
والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. جبی میری حسن کا در تمہارا یا رسول اللہ. یہی ہے ایک زینے کا سہارا یا رسول اللہ. جبی میری حسن کا در تمہارا یا رسول اللہ. جبی میری حسن کا در تمہارا یا رسول اللہ. یہی ہے ایک زینے کا سہارا یا رسول اللہ. صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ. دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ. دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ. خدا کا جی تو جی کر لو نظارہ یا رسول اللہ. خدا کا جی تو جی کر لو نظارہ یا رسول اللہ. صلاۃ یا رسول اللہ علیکم السلام. خطاؤں پر ندامت ہے مگر نازو ہی نازو قسمت پر. خدا خطاؤں پر ندامت ہے مگر نازو قسمت پر. میرے ہاتھوں میں ہے دامن تمہارا یا رسول اللہ. میرے ہاتھوں میں ہے دامن تمہارا یا رسول اللہ. بروز حشر میری اس دعا کی لاج رکھ لینا. بروز حشر میری اس دعا کی لاج رکھ لینا. تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ. جبھی میرے حسن کا در تمہارا
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত চট্টলার বারোলিয়ার পূর্ণভূমি, নবী প্রেমিক ওলি প্রেমিক চন্দনাস্তানা, পূর্ব চন্দনাস্তানার অন্তর্গত পৌর এলাকা 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের সম্মানিত মুসল্লি কিরাম, অত্র এলাকার বুজুর্গ মসজিদে আগত দূর দূরান্ত থেকে নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকিন ভাইয়েরা এবং অত্র এলাকার নওজোয়ান ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বী কেরাম, ছাত্র সমাজ, যুব সমাজ, হসিকাশি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মাইকের মারফতে যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, খাওয়াতিন মাস্তুরাত মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আযজা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত বেহদ শুকরের সেজদা আদায় করছি, যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতো নালায়েক গুনেহগারদেরকে দুনিয়ার বিভিন্ন বেহায়াপনা, দুনিয়ার বিভিন্ন কাজ থেকে পরহেজ হয়ে ওযু কালাম করে ওযু গোসল সেরে পাক সাফ হয়ে মহান রব্বুল আলামিনের ডাকে হাজিরা দিয়ে আজকে মাহে জিলহজ মাসের মতন পবিত্রময় মাস, সম্মানিত মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। ওই মওলা মুনিবের দরবারে শুকরিয়ার্থে জবান খুলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসম আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চরণে পাকে লক্ষ কোটি দরুদে পাকের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি। সাথে সাথে কুল আউলিয়ায়ে কিরাম, तमाम আসহাব রসুল, আনসার রসুল, মুহাজির রসুল, কুল আউলিয়ায়ে কিরাম, যাদের বদৌলতে আমরা ঘরে বসে দিন ইসলাম পেয়েছি, কালমা পেয়েছি, নবী পেয়েছি, ওয়ালি পেয়েছি, ওই সমস্ত কুল আউলিয়ায়ে কিরামের শুকরানা আদায় করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের চতুর্পার্শ্বে, আমাদের চট্টলার বারা আউলিয়া সহ এ সমস্ত ওলি আল্লাহর বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। প্রত্যেকের মাজারাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা দারাজাত নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। আমাদের মেহেরবান মুরব্বী কিরাম, মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, যাদের অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, যাদের ত্যাগ তিতিক্ষায় আমরা সুশিক্ষিত হয়েছি, আমরা সুশিক্ষিত হয়েছি, ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। আমাদের ওই সমস্ত মুরব্বী কেরাম যারা আমাদের থেকে পর্দা করে কবরস্থ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিক, বলি আমিন। আসুন প্রিয় হাজরিন, আমরা আজকে আমাদের হায়াত জিন্দেগানিতে হাঁটি হাঁটি পা পা করে, সেকেন্ড বাই সেকেন্ড, মিনিট বাই মিনিট, এক একটি ঘন্টা, এক একটি দিন পার করে, এক একটি রাত পার করে আমরা 1446 হিজরির মাহে মুহররম থেকে আস্তে আস্তে আমরা মাহে জিলকাদ বিদায় দিয়ে, মাহে জিলকাদ বিদায় দিয়ে মাহে জিলহজকে আমরা পদার্পণ করেছি। মাহে জিলহজ আমাদের মধ্যে চলমান, আমরা প্রথম জুমার মধ্যে শরীক শামিল হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহে জিলহজের প্রথম জুমার আলোচনার নিরিখে, কোরআন ও হাদিসের নিরিখে আমরা যা আলোচনা করব, যা শ্রবণ করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল নেওয়ার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফজর
30তম পারার মধ্যে যে সূরাতুল একটা ফজর রয়েছে, এই সূরাতুল ফজরের প্রথম থেকে 2-3টা আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন মাহে জিলহজ মাসের 1 থেকে 10ম তারিখ, এই 10 তারিখ 10টি রাত এবং দিনকে কেন্দ্র করে কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই জিলহজ মাসের 10টি দিন এবং রাতকে কেন্দ্র করে কসম খেয়ে দৃঢ়তার সহিত আমাদেরকে এই 10টি দিনের সম্মান বুঝিয়েছেন, তাজিম বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ও আমার বান্দা, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের এবং ওই 10 সকাল তথা ফজরের আমি আল্লাহ কসম করতেছি। সুবহানাল্লাহ। এখানে 10 রাতের অত্যন্ত শান শৌকত মর্যাদা রয়েছে। যেমনিভাবে আমরা এই মাহে জিলহজের ইতিহাস আমরা যখন পর্যালোচনা করব তখন দেখা যায়, যেমনি জিলহজ মাস হলো বছরের শেষ মাস, বছরের শেষ মাস। মাহে মুহররম দিয়ে আরবি বছর সূচনা হলো। সুবহানাল্লাহ। এবং জিলহজের মাধ্যমে আরবি মাস শেষ হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আশহুরুল হুরুম, যে সমস্ত মাসকে সম্মানিত করেছেন, হারাম করেছেন, এর মধ্যে মাহে জিলহজ অন্যতম মাস। সুবহানাল্লাহ। কেননা দেখুন, আমরা সেই জিলকদ থেকে বলে আসতেছি, জিলকদ, জিলহজ, শাওয়াল থেকে আরম্ভ করে শাওয়াল, জিলকদ, জিলহজ। মাহে রমজানের পর থেকে খুতবার মধ্যে ইঙ্গিত করে আসতেছে, শাওয়াল থেকে হজ্জের মাস সূচনা হচ্ছে, হজ্জের প্রস্তুতির মাস সূচনা হচ্ছে। ও আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা হজ্জের জন্য প্রস্তুতি নাও। ঠিক না? এই যে মূল হজের কথা বলা হচ্ছে, সেই 3 মাস থেকে এই মাহে জিলহজ মাস হলো মূল হজ্জের মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হজ হলো মূলত 8 জিলহজ থেকে 12 জিলহজ, 13 জিলহজ পর্যন্ত মূল হজের 5টা দিন নির্ধারিত। হজ্জের 5টা দিন 8 জিলহজ থেকে আরম্ভ করে 8, 9, 10, 11, 12 এই তারিখগুলো মূল হজ্জের দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হজ হলো মুসলমানদের, যে আমাদের ইসলামের 5টি ভিত্তি রয়েছে, 5টি রুকন রয়েছে, এখান থেকে অন্যতম একটি রুকন। এই জন্য এই হজ, এই মাহে জিলহজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। এই উদ্দেশ্যে মাহে জিলহজকে মহান রব্বুল আলামিন অতীব সম্মানিত করে আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া তাহলে এই 10 দিন আল্লাহর কাছে খুবই প্রিয়। হুজুর কেমন প্রিয়? এই আয়াতের মাতাহাতে
তাফসিরে হাদিস শরীফ করলে আপনি যখন যেমনিভাবে তিরমিজি শরীফের 3য় খণ্ড 122 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস শরীফ নোট করা হয়েছে। ইমাম তিরমিজি মাহে জিলহজের শানমান 10 তারিখের শানমান বর্ণনা করতে গিয়ে এখানে হাদিস শরীফ নোট করেছেন। সেখানে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি জিলহজ্জা। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে মহান আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত এত প্রিয় নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলতেছে কেন ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। হাদিস শরীফে বলা হচ্ছে এই দিনগুলোতে রোজা রাখলে আমার উম্মত এক একটি পুরা বছর ব্যাপী রোজা রাখার সমান সওয়াব মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন, যে আমার উম্মতের মধ্যে এই 10 দিনের রাত্রে ইবাদত করবে, দণ্ডায়মান হবে, রাতে কিয়াম করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল ইবাদত বندگی করবে, আল্লাহ রাসূল বলতেছে কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। প্রত্যেকটি লাইলাতুল কদর সমপরিমাণ সওয়াব আমার উম্মতের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, এর মধ্যে আরো 10 দিনের ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাসূল ইন্ডিকেট করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এটি হচ্ছেন মাহে জিলহজের 9 তারিখ, যেটা ইয়ৌমে আরাফার দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটি হজ্জের মূল আরকান, হজ্জের মূল ফরজ, যে ইয়ৌমে আরাফার দিন অবস্থান করা হজ্জের অন্যতম একটি বিধান। এই ইয়ৌমে আরাফার দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়ৌমে আরাফার দিনের অসংখ্য অসংখ্য মুআজিজা এবং ফজিলত রয়েছে। যেমনিভাবে ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির রচিত একটি কিতাব লাতায়েফুল মাআরিফ নামক একটি কিতাব, ওনার লিখিত কিতাবের মধ্যে 629 পৃষ্ঠায় একখানা হাদিস শরীফ নোট করা হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুবহানাল্লাহ বলুন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেমের রাসূল, আমার নবীর যিনি 10 বছর যাবৎ খেদমত করেছে, ওনার মুখ থেকে একখানা হাদিস শরীফ আমার নবীর কাছ থেকে উনি রিওয়ায়াত করেছেন। জিলহজ মাসের প্রতিটি দিন অন্য অন্য মাসের 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রত্যেকটি দিন অন্য অন্য মাসের 1000 দিনের সমান। আর আরাফার দিন হলো অন্য অন্য মাসের ফজিলতের দিক দিয়ে 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। ইয়ৌমে আরাফার দিন 10,000 দিনের সমপরিমাণ ইবাদত করলে আমাদের ভাগ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইয়ৌমে আরাফার দিন হুজ্জাজে কেরাম ওখানে কাটাবেন, আমরা এখানে থেকে ওটাকে স্মরণ করব। অন্ততপক্ষে একটা দিন আমরা রোজা রাখার পালন চেষ্টা করব। বলে আলহামদুলিল্লাহ। তো অনেকে আমরা এটা নিয়ে দ্বিধাবন্ধন মাঝে থাকি। সেখানে ইয়ৌমে আরাফার দিন 9 তারিখ, আমরা এখানে 9 তারিখ হলে তো এর পরদিন হবে। তো আমি আমাদের অন্তরের স্যাটিসফ্যাকশনের জন্য বলবো, আমরা 8 তারিখও রাখবো, আমরা 9 তারিখও রাখবো। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলি আমরা দোনোদিন 2টা রোজা পালন করব। তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা ইয়ৌমে আরাফা পেয়ে যাব। এবং সেই সাথে ওনারা যে
9 তারিখ থেকে আইয়ামে তাকবীরে তাশরিক পালন করা আরম্ভ করবে ফজরের নামাজের পর থেকে। আমরাও এখান থেকে আমরা 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, তাকবীর আল্লাহু আকবার, প্রত্যেকে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পড়ে এই 9 তারিখ ফজরের নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পড়ে অন্তত একবার পড়া ওয়াজিব, সুবহানাল্লাহ। 3 বার পড়া মুস্তাহাব। এই জন্য আমরা কমপক্ষে 3 বার এই তাকবীরটা 9 তারিখ ফজর নামাজের পর থেকে পড়ব, এটা আমরা খেয়াল রাখবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইমামে বাইহাকি তার শুআইবুল ঈমানের 3 নম্বর খণ্ডে 355 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে, মাহে রমজানের সাথে জিলহজকে তুলনা করেছে। সুবহানাল্লাহ। উনি বলেন, প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওখানে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে সৈয়দু শুহুরি রমাদান, অন্যান্য সকল মাসের সরদার ইবাদতের দিক দিয়ে মাহে রমজান সর্বশ্রেষ্ঠ মাস, সুবহানাল্লাহ। কিন্তু হদে ওয়া আ'যামুহা তা'যীম ওয়া হুরমাত, তা'যীম হুরমত সম্মানের দিক দিয়ে যুলহজ শরীফ, মাহে যুলহজ শরীফ সম্মানের দিক দিয়ে উপরে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुर कर कहा जाओ बता दो या रसूल अल्लाह। सलातुन হাজরিন ভাইরা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে মাহে জিলহজকে সম্মান করলে, মাহে জিলহজকে তাজিম করলে, তাকরীম করলে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে 10টি নিয়ামত বান্দার জন্য নির্ধারিত করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। উনি ইরশাদ করেন গৌসে পাক, উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করতেছে, 1 নম্বর, কোনো বান্দা যদি মাহে জিলহজকে সম্মান করে তাজিম করে, নম্বর, তার হায়াতে বরকত দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে কোনো বান্দা যদি মাহে জিলহজকে সম্মান করে তাজিম করে, তার সম্পদ বরকত বৃদ্ধি করে দিবে, সুবহানাল্লাহ। মালামাল বৃদ্ধি করে দেবে, বরকত করে দেবে মহান আল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে পরিবার পরিজনকে মহান আল্লাহ সকল প্রকার বলা মুসিবত থেকে, মুশকিলাত থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে আমরা যদি জিলহজ মাসকে সম্মান করি, তাজিম করে ইবাদত করি, মহান আল্লাহ আমাদের সকলের গুনার কাফারা হিসেবে কবুল করে নেবেন, তার মানে গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে নেক আমল সমূহ আমাদের ডান পাশে বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। 6 নম্বরের মধ্যে বলা হচ্ছে আপনার আমাদের সাকারাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। কঠিন মুহূর্ত, সাকারাত কঠিন মুহূর্ত। একটা জীবিত পশুর চামড়া যদি জবাই করা ব্যতীত সিলিয়ে নিয়ে ফেলা হয়, চামড়া কেমন কষ্ট হবে। আল্লাহ রসুল বলতেছে, একজন বদকার মানুষ যদি বদনসিব হয়, ওই মানুষের জান যাওয়ার এর থেকে কষ্ট হবে।
উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এইরকম সাকারাত মহান আল্লাহ সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। অন্ধকার কবর আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ। অন্ধকার কবর আমার নবীর নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে, মাহে জিলহজের মাসের এই নূর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরকে আলোকময় করে দিবেন, সুবহানাল্লাহ। এবং 8 নম্বর বলা হচ্ছে মিজানে নেকির পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমরা জর্রা পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি আমি জর্রা পরিমাণ, জর্রা কাকে বলে? একটি বালিকে ভাগ করতে করতে 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে জর্রা। আপনি আমি আমরা যদি যেই ভালো কাজ করি না কেন, খারাপ কাজ করি না কেন, জর্রা পরিমাণ হিসাব করে মিজানের পাল্লার মধ্যে মাফ করা হবে, মাফ কাটিতে মাফ করা হবে, ওজন করা হবে। আল্লাহ বলছে আমি কারোর সাথে অবিচার করব না। সেই মিজানের পাল্লার মধ্যে আমাদের নেকি ভারী হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বরে বলা হচ্ছে দুজুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। 10 নম্বর জান্নাতে আপনি আমি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মকামে দান করবেন, উচ্চ মকামে অর্থাৎ জান্নাতুল ফেরদৌস দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি করলে বলছিলাম? এই মাহে জিলহজকে সম্মান করলে, মাহে জিলহজকে সম্মান করে পাঞ্জাগানা নামাজে হারাম থেকে বেঁচে থেকে হালাল পদ্ধতিতে চলে তাকওয়া অর্জন করে আল্লাহর দরবারে যারা আমরা সামর্থ্যবান হয়েছি, যারা নেশাবের অধিকারী হয়েছি, তারা আল্লাহর দরবারে কোরবানি দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো অনেকে আমরা নেশাবের মালিক হওয়ার পরেও আমরা কোরবানি দিতে চাই না, কোরবানি দিতে চাই না, মোহাব্বতের টাকা পয়সা আমরা ধরে রাখতে চাই। কিন্তু আল্লাহ রসুল বলতেছে, ও আমার উম্মত, তোমরা যারা কোরবানি সামর্থ্যবান হওয়ার পরেও নিজেরা কোরবানি দিতে পারো নাই, আমার পক্ষ থেকে আমার উম্মত তোমরা শুনে রাখো, তুমি উম্মত যেন ওই ঈদুল আজহার দিন যেন নামাজে না আসো, ঈদুল আজহার জামাতে যেন তুমি না আসো, তোমার জন্য ঈদ আসে নাই। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি বলেছি কি, এখানে এই জিলহজকে সম্মানিত করার জন্য বৃহৎ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই হজ্জের দিন রয়েছে এখানে। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত হজ্জের নির্ধারিত আহকাম আরকান পালন করা হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা সেখানে একটু আমরা ইঙ্গিত করি, হজ্জের শিক্ষা আমাদের অন্তরে ধারণ করে এখানেও আমরা হাজিদের ওসিলা দিয়ে যদি আমরা দোয়া করি, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। 8 নম্বর 8 জিলহজ হুজ্জাজ কেরাম ও মক্কা শরীফ হেরম শরীফে আপন আপন যারা হজ করেছেন তারা ভালো জানেন, আপন আপন বাসা থেকে হজ্জের উদ্দেশ্যে এহরাম বেঁধে নিয়ত করে হেরেম শরীফে উপস্থিত খুতবা শুনবেন, সুবহানাল্লাহ। উপস্থিত খুতবা শ্রবণ করবে ও আরফার ময়দানে গিয়ে মিনায় গিয়ে কখন কি কি কাজ করতে হবে সেখান থেকে দিক নির্দেশনামূলক খুতবা প্রদান করা হয়, সুবহানাল্লাহ। 8 জিলহজ এখান থেকে দিক নির্দেশনামূলক খুতবা শোনার পর হুজ্জাজ কেরাম মিনায় গিয়ে উপস্থিত হবেন জোহরের আগ মুহূর্তে, সুবহানাল্লাহ। জোহরের আগের ভিতরে হুজ্জাজ কেরাম মিনায় গিয়ে এখানে উপস্থিত হবেন, সুবহানাল্লাহ। মিনায় গিয়ে
5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মাগরিবের 9 তারিখ, আবার দেখেন 9 তারিখের কাজ, ইয়ৌমা আরাফায় অবস্থান করবে। 9 তারিখ ইয়ৌমা আরাফায় অবস্থান করবে। জোহর আসর নিজ তাঁবুতে। 9 তারিখের কাজ কি? ইয়ৌমা আরাফার দিন নিজ নিজ তাঁবুতে থাকবে সবাই, নিজ নিজ তাঁবুতে জোহর আসর যার যার তারা তাঁবুর মধ্যে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। যার যার তাঁবুতে তারা নামাজ আদায় করবে। বলা হচ্ছে যারা হজ্জে গিয়েছে তারা প্র্যাকটিক্যালি, আপনারা জানেন, মাগরিবের সময় পর্যন্ত আরাফায় অবস্থান করতে হয়, কিন্তু মাগরিবের পর্যন্ত এখানে আরাফার দিন অবস্থান করবে। মাগরিবের সময় হয়ে গিয়েছে, আমরা তো মাগরিবের সময় তাড়াতাড়ি আজান দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করি না, কিন্তু হজ্জের দিন দেখেন আমার নবীর হুকুম, আমার নবীর আমল আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য বলা হচ্ছে সেখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। মাগরিবের নামাজ ইয়ৌমে আরাফার ময়দানে আর না পড়ে ওই মুজদালিফায় চলে যাইতে হবে। মুজদালিফায় গিয়ে একটা আজান দিবে, এশারের আজান। এশারের আজানের মধ্যে একই সময় 2 একামতে মাগরিবের নামাজ এখানে পড়বে এবং এশারের একামতে এশারের নামাজ একই সাথে আদায় করবে। কার হুকুম? আল্লাহ রসুলের হুকুমে, আল্লাহ রসুলের নির্দেশে। আল্লাহ রসুল যে এরকম কাজ করেছে আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ওখানে মাগরিবের নামাজ আর ডাইরেক্ট ফরজ নামাজ এখানে না পড়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একই সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। এখানে আমাদের সমাজে অনেক সুফি দেখা যায়, অনেক সুফি বুজুর্গ আমরা সাজে, আমরা টুপি পাগড়ি এমনভাবে সাজসজ্জা দেখিয়ে আমাদের ওস্তাদের উপরে হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমাদের অনেক ছাত্রদের মধ্যে দেখা যায় এরকম, ছাত্রদের মধ্যে এলম অর্জন করতে করতে একসময় ওস্তাদের উপরে বাহাদুরি করে, নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে দেখা যায় আপনি নামাজ ধরেছেন, আপনার বছরকে বছর আপনি আগে খারাপ কাজ করেছেন, এক সময় এসে আপনি নামাজ ধরেছেন, নামাজ ধরে ফঞ্জাগানা নামাজ পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন, এখন বেশে বসে আপনাকে সুরতে লাগতেছে আপনি বুজুর্গ হয়ে গেছেন। এখন আপনি আসতেছেন হঠাৎ করে ইমামের ভুল ধরতে, আপনি জুমার দিন আসে খতিবের হতার উপরে কথা বলতে চাচ্ছেন। এগুলো আপনার ভিতরে নেফাকি, মুনাফিকি, গাদ্দার, বিয়াদবির আলামত। তো আমি কি বলবো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা মূলত শয়তান। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। বেশা বেশি ফকিরগিরি দেখায়, বেশা বেশি বুজুর্গি দেখায়, এটাই যদি আপনাকে নোংরামির দিকে নিয়ে যায়, আপনার অন্তরে শয়তান সবসময় আমাদের পিছে লেগেই থাকে আপনার আমল বরবাদ করার জন্য, আপনার আমল নষ্ট করার জন্য। আপনাকে আপনি অনেক নামাজি হয়ে গেছেন, আপনি অনেক ইবাদতি হয়ে গেছেন, এটা আপনার অন্তরে যদি আসলে সাথে সাথে আপনি তওবা করবেন। কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে এটা আল্লাহ রসুলের শরীয়ত। আল্লাহ রসুল যেভাবে চাই অনেক সময় আল্লাহ রসুলের দিকেই রজু হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহ রসুলের শান এবং মান। সুবহানাল্লাহ। সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়ায় জান্নাতি ফল নুরানি হাতে। সব চাওয়া পাওয়া হয় নবীর চাওয়াতে, নবীর চাওয়ায় জান্নাতি ফল নুরানি হাতে। মরা গাছি জীবন পাই ফরজ তোমারি, মরা ছেলে জিন্দা হতে করে না দেরি। আমরা তোমার ভিখারি। সালাতুন ইয়া তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর,
বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবাগর, ঠিক না? শায়ের বলে তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা কবুল হলো ইয়া রাসূলুল্লাহ, কাবা কেবলা কবুল হলো ইচ্ছা তোমারি, আমি তোমার ভিখারি। সালাতুন ইয়া আল্লাহ রসুল বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জন্য হজ ফরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ এই হজ কি আমাদের জন্য প্রত্যেক বছর ফরজ? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কতক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ পরে উত্তর দিলেন, এ আমার সাহাবা, তুমি যে আমাকে জিজ্ঞেস করেছো হজ কি প্রত্যেক বছর ফরজ, আমি যদি সাথে সাথে বলে দিতাম হ্যাঁ হজ প্রত্যেক বছর ফরজ, তাহলে আল্লাহ এটি কবুল করে নিতেন, তাহলে তোমাদের জন্য এটা কষ্ট হয়ে যেত। তাহলে বোঝা যায় আল্লাহ রসুলের জবান থেকে বাহির হলে এটা আল্লাহ কবুল করে নেই। শরীয়ত ওই রকম হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুলের শানে বেয়াদবি, আল্লাহ রসুলের শানে শান আজমত হুরমতে বেয়াদবিমূলক কথা, আল্লাহ রসুলের ভুল ধরার জন্য কতগুলো আমাদের সমাজে রন্ধে রন্ধে আল্লাহ রসুল এই করেছে সেই করেছে দোষ গুণ খুঁজে বেড়ায় থাকে। এই সমস্ত মানুষের হপ্পর থেকে আমাদেরকে, আমাদের আমলকে, আমাদের ইমানকে হেফাজত করে আল্লাহ তৌফিক দান করে। সারা দুনিয়া তাহলে 9 তারিখ ফজর নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের তাকবীর তাশরিক আদায় করতে হবে। সুবহানাল্লাহ। মুজদালিফা থেকে মিনাতে আবার রওনা দিবে হুজ্জাজে কেরাম। সেখানে যাওয়ার পথে 70টি খঙ্কর ওরা কুড়াই নেবে। সুবহানাল্লাহ। সেখান থেকে 10 তারিখের কাজ, 10 তারিখের কাজ হচ্ছে আপন আপন বাসা থেকে বাহির হয়ে গিয়ে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবে। কি করবে? বড় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করার পর তারপর 10 তারিখ তারা কোরবানি দিবে। সুবহানাল্লাহ। এই যে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বেড়াতে নিয়ে যাবে বলে সাজসজ্জা করে নিয়ে যাচ্ছে, বিবি থেকে বিদায় নেওয়ার পরে শয়তান পিছন থেকে বলতেছে, ও ইসমাইল, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তুমি কোথায় যাচ্ছ তোমার পিতার সাথে? তোমার পিতা তোমাকে মেরে ফেলবে, তোমাকে হত্যা করবে, তোমাকে জবাই করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে ওই শয়তান বলে হক্কর নিক্ষেপ করে ওই শয়তানকে তাড়িয়ে দিয়েছিল। এই মহান রব্বুল আলামিন এই কাজকে আমাদের জন্য শরীয়ত হিসেবে রেখে দিয়েছে। সবাজ বলুন সুবহানাল্লাহ। এই বড় শয়তানকে খঙ্কর নিক্ষেপ করার পরে আমরা ওই হুজ্জাজি কেরাম তখন কোরবানি দিবে। সুবহানাল্লাহ। কোরবানি দেওয়ার পরে তারা মাথা মুন্ডন করবে। এভাবে আমাদেরকেও নির্দেশনা আল্লাহ রসুল দিয়েছে, তোমরা যারা যে যেখানে রয়েছে কেন, হয়তো জিলহজ মাসের চাঁদ উদয় হয়েছে, তোমরাও তোমাদের চুল, তোমাদের গোঁফ, তোমাদের নখ এগুলো তোমরা কাটবে না। ওই দিন মাহে জিলহজের 10 তারিখ তোমরা কোরবানি দিয়ে পশুর গলায় ছুরি দিয়ে এরপরে তোমরাও সাথে সাথে তোমরা নিজেদের চুল নখ এগুলো মুন্ডন করবা। তাহলে হুজ্জাজে কেরাম হাজিরা যেভাবে হালাল হয় এগুলা করার পরে তোমরাও এভাবে আদায় করবা। এখানে থেকে তোমরা হাজিদেরকে অনুসরণ করবা এবং তোমরা যারা আমাদের সমাজে যারা কুরবানি পর্যন্ত দেওয়ার সামর্থ্য নাই, এগুলো আদায় করলে তোমরা কুরবানির সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আপনি কথা বলবেন? আচ্ছা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এরপরে এখান থেকে গিয়ে তাওয়াফে জিয়ারত করে সুবহানাল্লাহ সব করে দিবে। তাওয়াফে জিয়ারত সারবে। তাওয়াফে জিয়ারতের পরে 12 তারিখ বিদায় তাওয়াফ দিবে। সুবহানাল্লাহ। এখানে যা যা কিছু বাকি আছে সবগুলো শেষ করার পরে তখন
সব কিছু শেষ করে হুজ্জাজি কেরাম নবীর প্রেম নিয়ে এখানে হয়তো মক্কা শরীফের সবগুলো আহকাম আরকাম আমরা আদায় করেছি। এখন আমরা মদিনা শরীফে আল্লাহ রসুলের জিয়ারতে হাজিরা দেব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমরা যদি নিজেদের উপর নিজেদের আত্মার উপর জুলুম করো, জাউকা, তোমরা আমি আল্লাহ রসুলের দরবারে যাও। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ রসুলের দরবারে গিয়ে তওবা করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমাদের সাথে যদি আল্লাহ রসুল আমি আল্লাহর তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সার্টিফাই করে, তাহলে আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এখানে হজ করবে, সব জায়গায় আহকাম আরকাম পালন করবে, হজ কবুল করাবে আল্লাহ রসুলের দরবারে গিয়ে। সুবহানাল্লাহ। এভাবে যারা হজ আমাদের এলাকা থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের যে সমস্ত ভাইয়েরা হজ করতে গিয়েছেন, আল্লাহ রসুলের আল্লাহর দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতেছে, আল্লাহ রসুলের রওজা শরীফে সালাম দিচ্ছে, ওগুলো যেন তারা যেন হজ্জের আহকাম আরকাম সুন্দরভাবে পালন করতে পারে, তাদের নসিবে যেন হজ্জে মবরুর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলা দিয়ে আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকেও কবুল করুক, আমাদেরকেও জীবনে একটিবার হজ্জের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং আজকের কথা আমি শেষ করতেছি। আজকে 2 জিলহজ, আজকে 2 জিলহজ, আগামী আরেকটি জুমা আমাদের নসিব হবে। তারপর দিন শনিবার 7 জুন আমাদের বাংলাদেশের জমিনে আলহামদুলিল্লাহ ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহা পালিত হবে। এখানেও অত্র এলাকার বিশাল একটি মসজিদ, আমাদের সমাজেও একটি নির্ধারিত সময় বলে দেওয়া হবে। এই অনুযায়ী আমরা যেন আল্লাহর দরবারে নিজেকে সহি করে তাকওয়ার ভিত্তিতে আমরা যেন কোরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের সম্মুখে আমাদের সভাপতি মহোদয় কিছু কথা বলবেন।